কটা দিন রোদ্দুর উঠেনি, আজকে রোদ্দুর উঠেছে। তা যেন মনে হচ্ছে ঘরে যা আছে সব কিছু বার করে দিয়ে রোদ্দুরে দিই। যদি টালির ঘর হতো না, মনে হয় টালি কটা খুলে দিয়ে ঘরগুলো একটু রোদ খাওয়াই। বিশ্বাস করবে না, মেঝেগুলো না পুরো জল স্যাঁতস্যাঁত করছে। দেয়ালের গাগুলো দিয়ে জল ঘামে, যেমন গা দিয়ে ঘাম টপ টপ করে পড়ে ওরকম করে ঘাম টপ টপ করে পড়ছে। ঘর তো আগে দুদিন আমি ঘর পুছিনি। আজকে বেশ ভালো করে ঘর দোরগুলো একটু শুকনো করে মুছে নেবো ফিনাইল দিয়ে। দুদিন মেঝেতে পা দিচ্ছি যেন মনে হচ্ছে না জল উঠছে একদম। মাদুর পেতে মেঝে রেখে দিয়েছি। এই বর্ষাকালে বা এই শীতকালে যখন রোদ্দুর উঠবে না, আমার ঘর বারান্দার দেখার হার নেই। রান্নাঘরটা তো আরও বেশি, টেবিলের নিচেটায় যেন মনে হয় জল ঢেলে দিয়েছে, এমন অবস্থা হবে। তাই সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে তারপর চা খেয়ে নিয়ে ঘরের টুকিটাকি কাজকর্ম সেরে নিলাম। নিয়ে জামা কাপড় তো কদিন ধরে কাচতে পারছিলাম না, শুধু যেগুলো পরছিলাম সেগুলো শুধু কেচেছি, তাছাড়া বাড়তি জিনিস একটাও কাচেনি। তো কটা কাচায় বার করেছি, এখনও কত কাচতে পারবো কিনা সঠিক জানি না। তা দিয়ে এইসবগুলো করে নিয়ে তারপর ভাত বসিয়ে এখানে তরকারিটা কাটছি। এখন পেঁয়াজ কালি আলু তরকারি করব। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, হয়েই গেছে ভাত। ব্রাহ্মণের ছেলে হয়ে একটু পুজো আশ্রা না শিখলেও হয় না, জানো। তোমাদের দাদাভাই দুর্গা পুজোটা কালী পুজোটা করে, আগে করতো না, এই হালে পরে করা শুরু করেছে। আর সরস্বতী পুজোতে এই ফার্স্ট টাইম করছে, সরস্বতী পুজো করতে গেছে ও। ওই জন্যে আজকে রান্নাটা আমার বেলা করেই বসিয়েছি। মেয়ে আশপাশে পুজো হচ্ছে, সেখান থেকে সব প্রসাদ এনে রেখে দিয়েছে খাবে বলে, এখনও পর্যন্ত খেয়ে উঠিনি। সকালবেলা উঠে সবার বাড়ি প্রসাদ নিতে গেছে, একটা আনন্দ। আর ও কালকে স্কুলে গেছিলো বলে আশপাশের বাড়িগুলো প্রসাদ আনতে যেতে পারিনি, সবাই বলে গেছিলো, তাই আজকে সব সকালবেলা সব প্রসাদ আনতে গেছে। আর ও ওইদিকে পুজো করতে গেছে, আর আমি এদিকে রান্নার জোগাড় করছি। রান্নাটা আজকে একটু বেলা করেই বসিয়েছি। ওখানে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি ডিমের ঝোল করব বলে, আর এখানে পেঁয়াজ কালি আলু তরকারির জন্য আলু কাটছি। নতুন আলু এবার না কুচো আলু এনেছে, ওই থেউকু হিসেবে বিক্রি করেছে না, সে অনেকটা কুচো আলু এনেছে, বড় আলু নেই। আর ওই কুচো আলু কাটতে যে আমার কত সময় লেগেছে না, আর ওই খোলা না ছাড়ে আবার আমি রান্না করতে পারি না।
দেখেছো টেবিলটায় কতটা আমার মেয়ে প্রসাদ এনে জড়ো করে রেখে দিয়েছে। আর সমস্ত কাজকর্ম করলাম, ডিম আলুটা এদিকে ভাজা হয়ে গেল, মশলা কষানো হয়ে গেল, এদিকে করতে করতে ওইদিকের কাজকর্মগুলো আমি সব করে নিলাম। মোটামুটি রান্নাঘরে কাজকর্ম সবই হয়ে গেছে। ডিম আলুতে জল দিয়ে এবার যাব খাওয়ার জল আনতে। আর ওইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে পুজো করে, ওকে একটু খেতে দিলাম, দিয়ে এদিকে আমি রান্নাবান্নাটা করছি। আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজকে ছোট্টই হয়ে গেল, কারণ এরপর আমি আর ভিডিও করতে পারিনি, ওই জন্য ভিডিওটা আজকে একটু ছোট্টই হয়ে গেল আমার। এই যে ডিমের ঝোল করে নিয়ে তারপর চান ধান করে খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।